আল্লাহর হাবিবের কোন মানুষ যদি এমন গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর হাবিবের উম্মত তুমি এমন কিছু গুণে গুণান্বিত হও, যদি ওই সকল গুণে গুণান্বিত হয়ে যেতে পারো, তোমার অন্তরে ঈমানের স্বাদ পেয়ে যাবে। এর মধ্যে একটা গুণ হইল, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ ঈমান কবুল করার পরে, ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যাওয়া এতটুকু অপছন্দনীয় তার কাছে, যেমন ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া আমাদের কাছে অপছন্দ। মানে কোন মানুষ যদি আগুন জ্বালানো হয় আর তাকে যদি বলা হয় আগুনে ঝাঁপ দেন, তবে কি আপনি আগুনে ঝাঁপ দিতে পছন্দ করবেন? না না, কোনোভাবে আপনি আগুনে ঝাঁপ দিবেন না। ওইটা যেমন আপনার কাছে অপছন্দনীয়, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ মুমিন হয়ে যাওয়ার পরে ঈমান থেকে ফিরে যাওয়া তার কাছে যদি এমন অপছন্দনীয় হয়, ওই লোকটা যেন ঈমানের মজা তার অন্তরে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর এমন মজা যদি পাওয়া যায় তো কি ঈমান ছাড়বেন? আরে বলেন, ঈমান ছাড়বেন? ঈমান তো কেউ ছাড়বেন না। এটা তো মুখ দিয়ে বলি আমরা, কিন্তু আমাদের বাংলাদেশেও তো কত মানুষ কয়েকটা টাকার লোভে এনজিও সংস্থার মানুষের কাছেই নিজের ঈমান ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? কত মানুষ এই সমাজে ঈমান ইসলামকে বিক্রি করে দিচ্ছে সামান্য কয়টা টাকার বিনিময়ে। এটা তো গরিবদের কথা বলছি। এই সমাজে কত ধনী এমন আছে যারা ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার জন্য নিজের ধর্মীয় পরিচয়ের নাম পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। নাম পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। খ্রিস্টানদের মতো নাম রাখছে, ইহুদিদের মতো নাম রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। ওয়া ইন কুত্তিতাও হুররিকতা, যদিও বা তোমাকে ঝালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়। এরপরেই বলছেন নামাজের গুরুত্ব কি পরিমাণ বুঝেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, আল্লাহর রাসূল বলেন খবরদার তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও না। বলেন না ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও না। আহা, এই সমাজে কত মানুষ ইচ্ছাকৃত, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, নামাজ ছেড়ে দিচ্ছে। আরে আসে না নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম, সবার আগে তোমার জন্য নামাজ যেমন ভাবে সবকিছুর টাইম মেনটেন করতে হয়, নামাজের টাইমটা মেনটেন করো। যেমন মনে করো করতে বের হয়েছেন, বিভিন্ন ঝামেলা থাকতে পারে, এটা বুঝে নিয়ে যদি আগে বাগি নামাজটা আদায় করে নেন, কমপক্ষে কাজা তো হলো না, কাজা তো হলো না। আচ্ছা জামাত মিস হয়ে গেল, কারণ থাকতে পারে, কিন্তু কাজা তো করা যায় না, কাজা তো করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরে কথা বলেন। আল্লাহর হাবিব ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, আল্লাহর নবী বলেন খবরদার ইচ্ছাকৃতভাবে তুমি নামাজ ছেড়ে দিও না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিও না। কেন জানুনি? ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন সে যেন কুফরি করলো, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাকৃত কেউ নামাজ ছেড়ে দিল, সে যেন কি করলো? বলেন না, কুফরি করলো। কি আপনি পছন্দ করবেন কুফরি করা? করবেন না তো। কিন্তু ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া তো মানে কি? যেন কি করা? কুফরি করা। আল্লাহর হাবিব বলেন, মা বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাম, আল্লাহর হাবিব বলেন একজন মানুষ এবং কুফরের মধ্যে বর্ডার কি, সীমান্ত কি, সীমানা কি, সীমানা প্রাচীর কি? আল্লাহ রাসূল বলেন একজন মানুষ এবং কুফরের মধ্যে সীমানা প্রাচীরের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ।
জমিনে সীমানা আসেনি, এই সীমানা অতিক্রম করে যাইতে দেননি, যায় না। আল্লাহ নবী বলেন সীমানা যদি অতিক্রম করে ফেলো তবে তো আরেকজনের জমিনে পতিত হয়ে যাবে। সীমানা যদি অতিক্রম করো ওইটা তো বৈধ নয় কোনোভাবে। ঠিক তেমনি ভাবে ঈমান এবং কুফরের মধ্যখানে বর্ডার হচ্ছে, সীমান্ত হচ্ছে নামাজ। এখন কোন মানুষ যদি নামাজটাই পড়ে না, সে তো সীমাই ঠিক রাখলো না, ঠিক না ভাই ঠিক? আর সীমা ঠিক না রাখলে বেজাল হয় কি না? সীমা ঠিক রাখলেন না, বেজাল তো হবে। এজন্য বলছেন নামাজ এত গুরুত্বপূর্ণ। নামাজের ব্যাপারে উদাসীনতা চলে না, গাফলতি চলে না। বিশেষ করে যত ব্যস্তই হও না কেন, যে কোনো ভাবে যেন নামাজটা আদায় হয়ে যায়। আচ্ছা দেরি হয়ে যায়, এরপরেও যেন আদায় হয়ে যায়। ওয়াক্তের ভিতরে পড়ে নিতে হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন ইনশাআল্লাহ। আসেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্বের ব্যাপারে আবার বলছেন। নামাজের গুরুত্ব কি পরিমাণ! আল্লাহ পরবর্তীকারে আলম জান্নাতীদের কথোপকথন জাহান্নামীদের সাথে আল্লাহ আলোচনা করছেন। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওগো নবীজি, জান্নাতে যখন জান্নাতীরা বসবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছার পরে জান্নাতীরা গোল টেবিলের মধ্যে বসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা জাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে গোল টেবিলের মধ্যে বসবেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে দেখবেন, আর ওই দূর থেকে দেখবেন জাহান্নামীরা ওই দিকে যায়। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আরে তোমরা কেন জাহান্নামে ঢুকলা, জাহান্নামে কেন যাচ্ছ? এরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামে আসার বড় কারণ কোন নামাজ পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। কেন গেছে রে বধু চোখ মতুন্নাথে? কি পড়ছে না? নামাজ পড়ছে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নামে কেন আসলি? জবাব দিবি স্থির জবাব, সহজ জবাব, সোজা জবাব, লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা জাহান্নামে কেন এসেছি? বলেন মিসকিনদেরকে খাওয়াইতাম না। সুবহানাল্লাহ। সমাজে কত মানুষ অসহায়, কত দুর্বল মানুষ, কত অনাহারী মানুষ, কত অসহায় মানুষ সমাজের মধ্যে আছে, কিন্তু তাদের তোরে খাবার বিনিয়ে দেয় নাই, তাদেরকে খাওয়াই নাই, এই জন্য জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। আমরা কেন জাহান্নামে এসেছি? কতগুলো কারণ বলবে। এই সকল কারণের মধ্যে একটা কারণ এমনও আছে, আমরা হই হুল্লোড় করতাম, আমরা সব সময় চিল্লা চিৎকার করতাম, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলগুলোকে আমরা সফল হতে দিতাম না, সার্থক হতে দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। ওয়া কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
আখেরাত তো বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, আমরা তো এই অবস্থাতেই ছিলাম, হঠাৎ করে মউত চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজি ছিলাম না। প্রথম জবাব কি? জাহান্নামে কেন? এরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় ক্ষুধার্ত গরীব অনাহারী মানুষদেরকে খাবার খাওয়াই নাই। ওয়া কুননা নাখুযু মাল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ঘুমের ঘরে ছিলাম, স্বপ্নের ঘরে ছিলাম, মউত চলে এসেছে। কত মানুষ এমন আছে না, নামাজ পড়বো 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 বলে বলতে বলতে মউত চলে আসে। আরে আসে না? নাই, আজকে নয় কালকে পড়বো, মউত চলে আসে। হাত্তা আতানাল ইয়াকিন, মউত চলে আসে, মউত চলে আসে। নামাজ পড়ার আর টাইমই মিলে না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন এসেছো? এরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামে আসার কারণ কি? জাহান্নামে আসার কারণ হইল নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে কই যাবেন? জাহান্নামে। কিন্তু কোন মানুষ যদি সুন্দর করে নামাজটা পড়ে নিতে পারে, তবে তার জন্য কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন। আর জোরে, ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। ওই নামাজ তার জন্য আল্লাহর পক্ষে, আল্লাহ তাআলার বান্দার পক্ষে দলিল হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার বান্দার পক্ষে দলিল হয়ে যাবে। এমনকি জাহান্নামী যখন তাকে দেওয়ার জন্য কথাবার্তা হবে, নামাজ একাই দাঁড়ায় যাবে, জাহান্নামে যাওয়ার বিরুদ্ধে সে একাই লড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি নামাজটা সুন্দর করে নিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত নামাজ যদি সুন্দর করে নিতে পারো, আল্লাহর হাবিব বলেন তবে কি লাভ, কি লাভ, কি লাভ? কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর দিদার আপনার নসিব হয়ে যাবে। আর জোরে আল্লাহ দেখতেন নি? আল্লাহ দেখতানি মাতুর না, আল্লাহ দেখতা না? জান্নাত আল্লাহ দেখতা না? আল্লাহ তো দেখবেন। আল্লাহর দিদারের চাইতে বড় কোনো নিয়ামত তো জান্নাতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন, আল্লাহর দিদারের চাইতে জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। সবচেয়ে বড় নিয়ামত হইল কারে দেখা। আরো জোরে, আরো জোরে, কারে দেখা? আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ দেখবেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সুন্দর করে নামাজ আদায় করতে পারে, যেন আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবে, ইবাদত করবে। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, কোন মানুষ যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহকে দেখে দেখে নামাজের প্র্যাকটিস করতে পারে, আল্লাহকে দেখে দেখে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহর বান্দা বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর দিদার তার নসিব হয়ে যাবে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করু, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है हम तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর বান্দা বলেন আল্লাহ জান্নাতি বা আমার কি, জাহান্নামে তো কিছুই নাই। জান্নাত পাইলে কি আর না পাইলে কি? আমরা মুমিন, আমরা মুসলমান,
আমাদের মনের সবচেয়ে বড় আশা হলো আপনি আল্লাহকে দেখতে পারা, ঠিক কিনা? আমরা তো আপনাকেই দেখতে চাই, আপনাকেই দেখতে চাই, আমরা তো আপনাকে দেখতে চাই। আপনাকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, এই জন্য জান্নাত চাই। নতুবা আপনার দিদার যদি নসিব হয়ে যায়, থাকবো কোন জায়গায় তা আমাদের জন্য মুখ্য বিষয় নয়। আমরা তো সবাই মিলিয়ে একবার আপনি আল্লাহর নুরানি চেহারা দেখতে চাই। আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো তার নুরানি চেহারা দেখাবেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কবর লাইলাতাল বদর। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত শোনা, পূর্ণিমার রজনী 14 তারিখের রাত, 14 তারিখের রাতে যে আসমানের মধ্যে চাঁদ উঠে, ওই চাঁদ দেখতে কি অসুবিধা হয়? জোরে কর। বড়রাও দেখতে পারেন, ছোটরাও দেখতে পারেন, সব জায়গার মানুষ দেখতে পারেন। ভিড় লাগেনি না, ভিড়ও লাগে না, চাঁদ তো উপরে আছে, সকলেই দেখতে চায়, যে কোনো জায়গা থেকে দেখতে চায়। খুজারগড় থেকেও দেখা যায়, বড় কাপন থেকেও দেখা যায়, বিরাগিমপুর থেকেও দেখা যায়, এঘাটুনা থেকেও দেখা যায়। কথা বলে ঠিক নেবে ঠিক? কসবা থেকেও দেখা যায়, মৌলভী বাজার থেকেও দেখা যায়, উত্তর মোলেম থেকেও দেখা যায়, চাঁদনীঘাট থেকেও দেখা যায়, সিলেট থেকেও দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, পূর্ণিমা রজনীর চাঁদ, 14 তারিখের চাঁদ যেমন দেখতে কারো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা যখন তার দিদার দিবেন, জান্নাতীরা দেখতে পারবে, একজন মানুষেরও দেখতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই দিদার আপনার জন্য অপেক্ষা করছে, ওই দিদার আপনার নসিব হবে যদি আপনি কি করতে পারেন, সুন্দর করে নামাজ আদায় করতে পারেন। একবার জোরে সোরে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নামাজ তোমার কাছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলেন, ও বান্দা-বান্দি, ও উম্মত আমার, নামাজ এমন একটা ইবাদতের নাম যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পরবর্তীকারে আলম মানুষের গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নবী নামাজ প্রতিষ্ঠা করবেন কেন জানেন নি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদতটা করলে পরে মানুষের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। সাহাবীরা আমার, মনে করো তোমাদের কারো বাড়ির সামনে, তোমাদের কারো ঘরের সামনে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা ঝর্ণা থাকে, কোনো মানুষ যদি তার বাড়ির সামনের পুকুরের মধ্যে ঝর্ণা থেকে, নদী থেকে যদি প্রতিদিন 5 বেলা গোসল করে, 5 বার গোসল করে, আল্লাহ রাসূল বলেন, তবে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? 5 বার গোসল করার পরেও কি তার শরীরে ময়লা থাকতে পারে? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে যদি একবার গোসল করে নিতে পারে তবেও তো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আর কোন মানুষ যদি 5 বার গোসল করতে পারে তবে তার শরীরে কোনো ধরনের ময়লা, কোনো ধরনের আবর্জনা, কোনো ধরনের ময়লা তার শরীরের মধ্যে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নিতে পারে, দিনে রাতে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করে নিতে পারে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কেউ যদি 5 বার গোসল করে নিতে, নামাজ আদায় করতে পারেন, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তার জীবনে আর
কোনো গুনাহ থাকবে না যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নামাজ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। আল্লাহ পরবর্তীকালে আলম অন্য জায়গার মধ্যে নামাজের ব্যাপারে আলোচনা করেছেন, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আলোচনা করেছেন, গুরুত্বের সাথে নামাজের ব্যাপারে আল্লাহ পরবর্তীকালে আলম আলোচনা করেছেন। ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 2 ওয়াক্তের নামাজ ফজর এবং আসরের ওয়াক্তের নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, কোন মানুষ যদি ফজর এবং আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারেন, রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। কোন 2 ওয়াক্তের নামাজ? জোরে বলেন। ফজর আর আসর। আচ্ছা, এটা তো হইল ফরজ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি 2 ওয়াক্তের নামাজ, বিশেষ করে ফজর আর আসর, ওই দুইটাই তো মানুষের বেশি মিস হয়। কোন 2টা? ফজর আর আসর। রাসূল বলেন, কেউ যদি ফজর এবং আসর সুন্দরভাবে আদায় করতে পারেন, দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি ফরজ নামাজ পড়লে তো কি হবে বুঝলেন? আচ্ছা, ওইটা কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেকির কাজ, এটা তো বলে শেষ করা যাবে না। একটু চিন্তা করে দেখেন, কোন মানুষ যদি সুন্নতের গুরুত্ব দিতে পারে, সুন্নত নামাজ আছে না নাই? যেমন 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 বলেন, ফজরের আগে কয় রাকাত সুন্নাত? যোহরের আগে, পরে কত হইছে? এখন 8 হইছে। মাগরিবের পরে, ইশার পরে 2, কত হইছে? 12। কত? আল্লাহ নবী বলেন, মান হাফাযা আলা 13 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঈশা এবং ফজর, এই যে 2 দিকের নামাজ, এই 2 নামাজ সহ মধ্যখানের যত নামাজ আছে, আগের পরের সুন্নত 12 রাকাত সুন্নত, 12 রাকাত সুন্নত, যেগুলো সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা? নবী বলেন, কোন মানুষ যদি পুরুষ হওয়ার মহিলা হও, এই সুন্নতে মুআক্কাদা 12 রাকাত নামাজ যদি আদায় করতে পারো, মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে হীরা আর মণিমুক্তা দামি জিনিস দ্বারা ঘর বানাবেন। যদি পড়তে পারেন। এখন বলেন, নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব। বলেন বলেন, কিসের 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 কিসের? নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। আল্লাহর নবীজি বলেন, ফাইন সালুহাত, কোন মানুষের নামাজ যদি সঠিক হয়ে যায়, নবীজি বলেন, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কোন মানুষের নামাজ যদি সঠিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন সে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর যদি তার নামাজটা সুন্দর না হয়, আল্লাহ রাসূল বলেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, দুনিয়াতেও তো ধ্বংস, পরকালেও ধ্বংস হয়ে গেল। রয়ে গেলাম আমরা নামাজ পড়িটি, কিন্তু ফুরা ফুরা সুন্দর হয় না। ঠিক না ভাই? ঠিক। মাঝে মাঝে একটু বেশ কম হয়ে যায় না? নি একটু বেশ কম হয়। নামাজ শুরু করলে দুনিয়ার সব চিন্তা মাথা দায়া জমায়। ঠিক না ভাই? ঠিক। আমরা তো এমন। আল্লাহর হাবিব বলেন, ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন, কোন মানুষের ফরজ নামাজে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে যায়,
আল্লাহ তাআলা বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়িন। আল্লাহ রাসূল বলেন দেখো, আল্লাহ তাআলা বলবেন দেখো আমার বান্দার কোন নফল আছে কিনা। সুবহানাল্লাহ। কোন নফল নামাজ আছে কিনা? ওই যে তারাবির নামাজ পড়েছেন, ওই যে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন, তাহিয়াতুল মসজিদ পড়েছেন, তাহিয়াতুল উযু পড়েছেন, দুখুলুল মসজিদ পড়েছেন, আরো কত নামাজ আপনি আদায় করেছেন। আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, 4 রাকাত পড়েছেন, 6 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন, 10 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়েছেন। মানে আপনার তৌফিক মতো আপনি পড়েছেন। মাগরিবের নামাজের পরে আউয়াবিল পড়েছেন, আপনি ফজরের নামাজের পরে ইশরাক পড়েছেন, এমন কি সকাল 9টা 10টার সময় আপনি 4টার নামাজ আদায় করেছেন। অথবা যোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত সুন্নাত পড়েছেন। এমন ভাবে আপনি নফল নামাজ আদায় করতে পেরেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়িন। দেখো আমার বান্দার কোন নফল আমল আছে কিনা। যদি নফল আমল থাকে তখন বলা হবে আমার বান্দার ফরজে যত ঘাটতি হয়েছে তার নফল নামাজের মাধ্যমে সমস্ত ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ফরজের মধ্যে যত ঘাটতি হয়েছে আপনার নফলের মাধ্যমে সমস্ত ঘাটতি কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। তো এত গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম হলো নামাজ। এই ইবাদত করতাম নি আমরা সবাই মিলিয়া, জোরে কোন তো করতে হইলে শিখা লাগবো না নি? আগে মাথুন না যে কিতা করা লাগবো, শিখা লাগবো। এখন শিখতে হলে তো মাদ্রাসারও দরকার আছে না নাই, মক্তবেরও দরকার আছে। এজন্যই রাসূল বলেন সাহাবীদেরকে বলছেন মুরসিবিয়ানকুম বিসসালাতি ইদা বালাগু সাবাম। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে। ওয়াদরিবুকুম আলাইহা ইদা বালাগু আশরা। আর তোমরা তাদেরকে প্রহার করো নামাজ না পড়লে যখন তাদের বয়স 10 হয়ে যাবে। 10 বছর হওয়ার পরেও যদি নামাজ আদায় করে না, তবে বলছেন শাসন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো 7 বছরেই যদি নামাজের আদেশ করা লাগে তো শিখাইতে হইব তো আরো আগে, শিখাইতে হইব আরো আগে। এই জন্য শিখানোর দরকার আসেনি বলেন। শিখবে কই? মক্তবে শিখবে, মাদ্রাসায় শিখবে। এই জন্য নুসরাতুল উলুম মাদ্রাসা আমাদের জন্য বড় জরুরি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সন্তানদের জন্য নামাজ শিখার জন্য, রোজা শিখার জন্য, যাকাত কেমনে দিবে, হজ কেমনে করবে, এগুলোর মৌলিক ব্যাপারগুলো শিখা বড় জরুরি। এজন্য মাদ্রাসাও জরুরি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, সবাই বলেন আমিন।